রাজপথে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন সোহেল তাজ। এই ধরনের ভুয়া সংবাদে ইউটিউব চ্যানেলগুলো ভরে গেছে। চলুন আপনাদেরকে প্রথমে সংবাদ জানাই বা সংবাদগুলো দেখায়, পরবর্তীতে বিশ্লেষণ। রয়েছে আওয়ামী লীগ, বিভিন্ন পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা। বাংলাদেশকে যদি সোনার বাংলা হিসাবে ভবিষ্যতে বিনির্মাণ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি বাস্তবায়ন করতে পারবেন। দেখলেন একটি ইউটিউব চ্যানেলের প্রোপাগান্ডা। সোহেল তাজের এই কথাটা ছিল শেখ হাসিনা যখন তিনি দেশে ছিলেন আর কি, ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, ঠিক সেই সময়কার একটি বক্তব্য। কিন্তু সেই পুরনো বক্তব্যগুলোকে নতুনভাবে চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে কিছু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে সার্জিস আলম ঘোষণা দিয়েছেন যে এমন সাংবাদিক রয়েছে যারা টাকার বিনিময়ে ভুয়া সংবাদ করে থাকে এবং মানুষকে হেনস্থার শিকার করে, মানুষকে জিম্মি করে। সে সকল সাংবাদিকদের তালিকা চেয়েছেন এবং সে সকল তালিকা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতএব ভুয়া সাংবাদিকতা বন্ধ করার জন্য এটি একটি কার্যকরী উদ্যোগ হবে। আওয়ামী লীগ সরকার কোথাও কোনো মিছিল মিটিং করছে না, তারা ভয়ে গর্তে পালিয়ে রয়েছে, আমরা একটা বললেই চলে। নেতাকর্মীদের অধিকাংশই ভারত এবং বিভিন্ন দেশে ইতিমধ্যে পার হয়ে গেছে বাংলাদেশ ছেড়ে। তাদেরকে ঠিকমতো বিচারের আওতায়ও আনা যায়নি। অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গায় ব্যর্থ হয়েছে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার কারণে। এখন কি হতে পারে? তারা কি দেশে ফিরে আসবে, নাকি তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য বিদেশ থেকে আনা হবে? এটা অত্যন্ত চ্যালেঞ্জের একটা বিষয়। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।